হাসি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তুমি তোমাকে কি অনেক বেশি স্মার্ট মনে করো? বারবার একই কথা বলে যাচ্ছ যে তুমি আমাকে লাইক করো। তুমি তোমাকে যতটা স্মার্ট মনে করো, তুমি কিন্তু এতটা স্মার্ট নও। তুই কি তোর স্বামীরে আদর্শ হাক করস না? কাছে ভিড়তে দেস না? একটু যত্নদি করস না? এইসব কি কইতেছ বুবু? সিসি বিচার অ্যাডভান্স 10 টাকা দেখ, তারপরে এটা সিরা কিনা জাল হইতারে। বউ যদি তোর আলচার হয় হ্যাঁ বাদ দিবে, রুমা যদি আলচার হতে হ্যাঁ বাদ দেওয়া লাগবো। দুইজন লইতে চলতে না, একজন হতে বাদ দেওয়ানি লাগবো। তোমরা যাবো না? না না না, রনি শুনলে ঝামেলা করবো। খারাপ মাথারি সালাম কালাম দাও না কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা খালি মোয়ে সালাম দে লইবে, পায়াত দিয়ে সালাম করতে হইবে। আমি তোমার মুরব্বী নাম চাচা হন না? চাই রয়েছে দাও। বিষয়টা হইছে আমার যদিও বয়স তো হয় নাই, কিন্তু এমনি তো মুরব্বী হিসেবেও তো সালাম করতে পারো নাকি? বুঝলাম না, খালি বুঝদি। না না, ঠিকই তো বলছেন আপনি। মুরব্বি আপনার পায়ে ধরে সালাম করতে চাচা, আপনি কেমন আছেন? ভালো আছেন? বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা চাচা, আমি কি জানতে পারি আপনি কেমন চাচা শ্বশুর? এটা কোন ধরনের কথা? চাচা তো একটাই, আমরা দুই ভাইয়া সালাম। শয়তানটাই তোমার কিছু কয় নাই? না, কিছু করে নাই তো। আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় আমার ইয়াসিনের খবর নিয়েছেন না? না, আমি তো বেদানার খবর লইছি। কি বেদানার আবার কি? দেখেন চাচা, একটু মানে আমি আপনার কথা কিন্তু কইলাম কিছু বুঝতে পারতেছি না। আসলে কি কইতে চাইতেছেন আপনি? বুঝায় কোন তো। আরে মাতারি, আমি হইতেছি রন্যার আপন চাচা, আমি বরিশাল যাইছি। এ বেটা, তাহলে আপনি আমার বৌমা বৌমা কইতেছেন কেন? হ্যাঁ, ওইসে বুঝি আলু কই লাভ নাই, গুজই লাভ নাই। রনি আমার সব কইছে। মানে কি কি কইছে রনি? সব কইছে, আমার ভাইকে কইছে, সব খুললে কইছে। হ্যাঁ না না চাচা মিয়া, মানে চাচা শ্বশুর মিয়া, আপনি এদিকে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আইতেছি। কই যাও? আমি কইলাম না আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আইতেছি, আপনি এদিকেই দাঁড়ান, কোথাও যাবেন না। হ্যাঁ, মাতার বৌমার বয়স কি একটু বেশি নেই? বয়সে ডাইল এটা আমার কাছে যে রন্যে কি এটার বিয়ে হচ্ছে? পারলে হরবে, সমস্যা কি? সুন্দরী আছে, চয়েস ভালো। আচ্ছা খারাপ তুলে খারাপ না যাম। বস, এই যে বস, আমার নতুন বস জাকির সাহেব, আপনি তাড়াতাড়ি বের হন। আমার লাগে আমার আলাপচারিতা আছে নতুন। এই যে আমি কিন্তু খুলালাম, কিন্তু যে আমার অবস্থা তার আমাদের কোনো সমস্যা নাই। আমরা তো বস খুলছি কিন্তু। এই যে এই কেন আপনি? ওমা আমরা কে রে? ও আপনি এসে বলছেন? তাহলে জানাবই। আরে এইটাই তো আমগো বসের অফিস। ও হ্যাঁ, এটাই তো আপনার বসের অফিস। আমগো বসের আপনি চিনেন নাকি? কেমনটা লাগে না? কে রে চিনতাম না? হ্যাঁ না চিনে কেনা? মানুষের থেকে বকুল নামে একটা ফ্লোর লেগে পড়ছে না? হ্যাঁ, এটা তো সবাই জানে। ওইটাই তো বসেন কে রে? লয়ে যান আমার বসের কাছে। আমারে অবশ্যই লয়ে যাবো। তবে এখানে সত্যি একটা কিন্তু আছে। ছোট বন্ধু যে যাক না, আমি ব্যবসা আপনি ঘুমাই রয়েছি। আমি তো ঘুমিয়ে আসছিলাম, কিন্তু এই আমের কথার মধ্যে একটা ছোট্ট কিন্তু ঢুকে গেল। আমি সজাগ হয়ে গেলাম। ছোট্ট কিন্তু ঢুকে পড়ছে। কোন এটা? কিন্তু আপনি যদি আমার বসের লোক দেখা করতে যান, তাহলে তো ফর্মে এন্ট্রি করতে হইব। তো করেন না? কেন করেন? টাকা লাগবে। কত? 5,000। বেশি হবে না ভাইয়া? এই মিয়া, আপনি মালয়েশিয়ার মতো একটা জায়গায় যাবেন, টুইন টাওয়ার দেখবেন, সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখবেন, বড় বড় বিল্ডিং দেখবেন। এই 5,000 টাকা আপনার কাছে বেশি হয়ে গেল? আপনার মন এত ছোট কেন? এই পণ্ডিত ছেলে, কি বলছো তুমি আমাকে? তুমি আমাকে ছোট মন মানসিকতা কেন বলছো? আমার মন অনেক বড়, বুঝছো?
যা দিলে আছে না তারে দেখার লেগে তাহলে দেখার লেগে আমি 10 টাকা খরচ করতে পারি আর এটা লেগে পারতাম না কোনো ব্যাপার না তুই আমার অবশ্যই পারতাম না হ্যাঁ 5000 হ্যাঁ আমি গনি বাকি দেব এনে আছে 2500 আর 2500 ওলে তো লস হইল রে 10,000 চাইল দিত এই মুরবে কি করেন কান বসেছে আমার কি ভাবতেছেন যে আমি আরো বেশি দিতে পারতাম বেশি তো দেন লাগবই কারণ হ্যাঁ বুড়ে পাচ্ছেছে আসল টাকা হইলো 10,000 দিতে ভাই আমি ভুল করে গেছি ভাই ছোট মানুষ না ভাই দিলাম দেন কিন্তু কি আমার তরফ থেকে একটা কিন্তু হাজির হয়েছে আর সেই কিন্তুতে লিপিবদ্ধ আছে যে আমি যদি 53,000 দেই মানে আর 5 বার দিই তাহলে আমরা যে বস আছে না হেলার লাগে 30 মিনিটের মিটিং এ ডক্টর হইতে আচ্ছা ভাই যদি আরো 10 মিনিট বাড়ায় দেই তাহলে কি আরো 2000 টাকা বেশি দিবেন তুই কি জানাস তুই একটা কোন না ওইটাই ও মরবে আচ্ছা ঠিক আছে ছোট বন্ধু আসো আসো সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। চল আমি যাবো না সারাদিন কি এই জায়গায় থাকবি? এই জায়গায় থাকবো না করবো কি বাড়ি যাইয়ে কোনো শান্তি আছে চাচা আইয়া হে সালাপ সালাই হে লইছে আর এক সুর হে ওই ডালিম পেয়ারা বেদানা ইয়ে শুরু করছে এই সমস্ত কথা যদি লাইলা হনে তাহলে কি হইতে পারে তুই একবার চিন্তা করিয়ে দেখছো? এইসব জিনিস চিন্তা করার কোনো দরকার আছে? এইসব জিনিস চিন্তা করে তুই করবিটা কি? হ্যাঁ কি অবস্থা বলো কি কিছু কবা না যাইতে হবে না সাই দিয়েছে এবার আফগান এবার আমার যে সিংহর সে কথা তুই কবি না আমারে তুই তো কও না কথা বউ আমার সিংহর সেই অন্য দেহার লাই গাইয়ে পড়ছে পশু দেখতে আইসি রে রান্না পশু দেখতে আইসি পশু হ্যাঁ ভালো হয়েছে এই একটা পশু তুমি আল্লাহ দেখবা আমিও তোমার লাগে দেই সৈরা দ্বারা দিনে দিনে তোর চরিত্র যে এত নিচে নামতেছে তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি সেদিন ওই ব্যাপারটা খেয়াল করছিলাম। ওই যে মনে আছে যেদিন তোর দুলাভাই মারা গেছে সে কথাটা শুনে যে আমি গেছিলাম তোর কাছে। শালার দুলাভাই নামর যে তোমার যা ক্ষতি করছে এটা আর মানে ভাষায় প্রকাশ করার না। মনে হয়তো 200 কোটি টাকা পাইতা এখন নামর যে তোমার প্রজেক্টটাই লস করিয়ে দিছে। সেদিন আমি খেয়াল করছি তুই সুযোগ বুঝে আমার পিঠে হাত দিছিলি আর আজকেও একই ভুল করছস। তোর শিক্ষা হয়নি। তুই আয়া ঠিকই আমার গা ঘেঁষে আমার পাশে দাঁড়াইছস। তুই কি মনে করছস আমি কিছু বুঝি না? ছি তুমি কি সমস্ত কথা বলো? ছি 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 উল্টা পাল্টা তুমি কথা কও কি লিখে কও? হ কইতে থাক তুই সিসি করতে থাক আর কইতে থাক যে তুমি আমার বড় বোনের মতো আমি তোমার ছোট ভাইয়ের মতো তোমার আমি বড় বোনের মতো সম্মান করি আমি তোমার ছোট ভাইয়ের মতো দেখি। কইতে থাক কইতেই থাকবো হ কইতে থাক কারণ তোর মনে তো পাপ দেখে তো তোর চাচারে কইছস যে আমারে তুই বিয়া করছস আমি তোর বউ। এ আব্বানে কি কয় কি হয় মাথার গিলো কি মাথায় আছে নাকি পায় নামে গেছে? আমার ঘিলু জায়গা মতোই আছে। তোর কি মনে হয় আমি তোর মতো মিথ্যা কথা কইতেছি? একটু আগেই তোর চাচার লগে আমার দেখা হয়েছে। তোর চাচা আমার বৌমা করে ডাকতেছিল। সে আমার 1000 টাকা বকশিশও দিছে। ছাগলের তো ছাগল আমার সবকিছু সর্বনাশ করে সারবে ছাগলাই। তুই নিজে মুখ ফুটা কইতে পারস না দেখে এখন চাচারে পাঠাইছস? হ্যাঁ আমারে কোয়া লাগিয়া। ছি বুবু তুমি এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। বিষয়টা এমন না। বিষয়টা কেমন সেটা আমি খুব ভালো করে জানি। তোর মতো ফাত্রা পোলাপান হাডুর সমান বয়সে বড় বড় মায়া গো প্রেমে পড়স। জীবনে সুন্দরী হয়ে যে কত বিপদে পড়ছি। আর এই ছোট্টবেলা আমাগো যুগে সেই ছোট্টবেলায় এরকম আমার চেয়ে বয়সে ছোট ছোট পোলাপান আমার পিছনে ঘুরতো। আর এখন তো কলেজ যুগ এখন তো তুই করবি এমন। খোদার কসম বুবু এইরকম কিছু হয় নাই। হয়তো কেউ একজন ভুল করে তোমারে ভুল করে দেখাই দিছে।
কথা নাই বার্তা নাই, কেউ একজন আইসা তোমার চাচারে দেখা দিব আমি তোমার বউ, আর তোমার চাচা ওইটা মাইনা নিব। তুই আমার বলত পাইছিস রে। তোমারে আমি এখন পুরো ইতিহাস কেমনে কমু? হইছে, তোর মতো নোংরা পলার ইতিহাস শোনার টাইম আমার নাই। আমি আছি নানান ঝামেলায়। শোনো, পুরো ঘটনাটা আমি তোমারে বুঝাই কই। আমার চাচারে কেটা জানি কইছে যে আমার বউ আছে গ্রামে। তারপর আমি তারে বিষয়টা বুঝাইয়া কইলাম। তারপর আমি কইছি, কওয়ার পরে সে আর কি জিনিসটারে আমার বউ কেটা এটা দেখা লাগে সে পাগল হয়ে গেছে। এই সে তালাশ করা শুরু করছে আমার বউ। দেহার লিগা না, ডিভোর্স দেওয়ার লিগা। বুঝতে পারতেছো ব্যাপারটা? মানে আসল ঘটনাটা কি? মানে অন্য কেউ হয়তো ভুল করে দেখাই দিছে এই ঘটনাটা। কে আবার ঘটাইবো? তোর চেয়ে বড় শয়তান এই তল্লাটে আর কে আছে? আছে এই যে মালটা আছে এইটাই আফগান। এই ঝামেলাটা তুই বাজাইছো না? এই এত কথা বাদ দে, তোর চাচার ফোন দে। ফোন দিয়ে এখন জিজ্ঞাসা করবি যে এই কথা তারা কে কইছে। লাউড স্পিকারে রাখবে, আমরা সবাই শুনবো। ফোন দে। তার ফোন নাই। হ্যাঁ, আবার লাগালাগ আর ফোন করে শেষ করে আমি লই এসি। আমার কেন জানি মনে হয় এই কামটা পেটুল্লা কামালে করছে। ও তোমার অনেক আগে থেকে নজরে রাখে, এটা তুমি ভালো মতোই জানো। হ, আমি সবই জানি। আর এই কামাল ওর চাচারে এইটা কইছে তোমার হয়রানি করার লিগা। তুই শিওর? হ্যাঁ। আফগান, কি? তুই আমার একটা সাহায্য করতে পারবি? অবশ্যই। আমার একটা দা লাগবো, রামদা। আইনা দিতে পারবি? এই সাইজের একটা আছে। কাম চলবো, নিয়ে যা। কই আসুন? তোরে কইছি নিয়ে আইতে। আমার ঘরে যাইতে হইব, আমি ওটা নিয়ে ঘুরতে পারবো। চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম। আপনি কি মানুষ পেয়েছেন? হ্যাঁ, কি কোন? আমি মাসুদ। আপনি কইছি না 1000 মানুষ জোগাড় করা আমার ব্যাপারই না। এখনই প্রমাণ পেয়ে গেছেন না? প্রমাণ তো আমি এখনো পাইনি, তবে পাবো বলে মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, প্রমাণ হাতে নাতে পেয়ে যাবেন। শোনেন, এমন একটা ছেলে আনছি, শিক্ষিত, মার্জিত এবং খুবই ভদ্র, নম্র। এই ছেলে দিয়ে আপনি ফ্যাক্টরিও চালাইতে পারবেন, আবার ম্যানেজারও বানাইতে পারবেন। আচ্ছা, তাহলে তো একটু দেখা দরকার। অবশ্যই, এক্ষুনি আনতেছি। এই নুরু, তাকে নিয়ে আসো। আসেন আসেন, নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। হালুকা হালুকা কাইফা না? কাইফা হালুকা। আর ওই যাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি। মাসুদ ভাই, আপনার ছেলে কোথায়? হ্যাঁ হ্যাঁ, কি কয়? আরে এই রে তুই ছেলে। কি বলছেন এসব? আপা, এই সেই ছেলে, সেই মালয়েশিয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যাবে আমাকে ডিস্টার্ব করার জন্য, তাই না? দুদিন পর পর সে আমার প্রেমে পড়বে, আর প্রেমে পড়ে আমাকে ডিস্টার্ব করবে, তাই না? ম্যাডাম, হ্যাঁ রে, আপনি চিনেন নাকি? হ্যাঁ, আমরা তো আগে থেকে ভালো চিন পরিচয় আছে। হ্যাঁ, মনু, তোমার সাথে আমার আগে থেকে পরিচয় আছে, এটা সত্য কথা। তবে ভালো না মন্দ সেটা আমি এখনো জানি না। বুঝলাম না, মানে মন্দ হইতে যাবো কেন? এটা চান্স তো নাই। দেখেন, একটা কথা বলি, একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়তে পারে, হ্যাঁ, তার সাথে ভাব ভালোবাসা করার, লাইন করার জন্য চেষ্টা করতে পারে। এটা অন্তত আমরা দেশে কোনো অন্যায় নাই। আপনার দেশে কি অন্যায় আছে? আচ্ছা, আমি তো বিদেশ যান কাকা, এটা কি অন্যায়? এই হ্যাঁ, বাড়তি কথা থামাও তো। বুঝলেন না? বাড়তি কথা কে রইব? কেমন বাড়তি কথা? আমি মালয়েশিয়া যাবো, আপনি মালয়েশিয়া বিষয় বিক্রি করবেন, আমি কিনবো। হ্যাঁ, আমার তো যেতে কোনো সমস্যা নাই। এখন যদি মেরোনো কোনো সমস্যা থাকে, আপনার কোনো সমস্যা থাকে, এটা তো আমার দেওয়ার বিষয় না। ওহো, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম তোমাদের দিয়ে আমার কোনো কাজই হবে না। এই না না না, যেতে আপনি যেতে পারতেন না। কেন মনু? আমি হ্যাঁ? যেতে কেন পারবো না? 10,000 10,000 টাকা আমি সাবজেক্ট করলাম, এনে দিছি। 30 মিনিট লাগে আমি আপনাদের কিনছি। তাই হ্যাঁ। তোমাকে আমার টাইম কে বিক্রি করেছে মনু? এই নাম কি আমি কই, আপনারা কইবেন? এইখানে নাম কর কি আছে? ম্যাডাম, 10,000 অ্যাডভান্স নিছি। ওই আমার কাছ থেকে 10,000 টাকা নিছে। হ্যাঁ, 30 মিনিট আপনার লগে আমি এই কথা কই, আমি গল্প করাম। না না, মিথ্যা কথা কও কি লেগা? তুমি মিটিং করার লেগা দিছো টাকা। ওরে বাইরে ওই যে আমি করাম তো, এই মিটিংটা করার ব্যবস্থা করে দেন। 30 মিনিট দিস না। আপা, করেন, মিটিংটা করেন। ভালো লাগছে। তোমাদের দেশে মানুষগুলো কথায় কথায় কেন চর মারে তা এখন আমি বুঝতে পারছি। তোমরা আসলে খুব খারাপ মানুষ। আমার মিটিং তো করবো, আর কিছু তো করবো না। ওহো, টাকার বিনিময়ে আমি তার সাথে কথা বলবো, তাই না? তাকে এন্টারটেইন করব, এটা খারাপ নয়।
আচ্ছা, আপনাদের কাজিন হয় না কামাল? আমি তাকেই সবকিছু জানাচ্ছি। কামাল আইতেছে কে লেগে বুঝি না তো কি করে হ্যালো কামাল ভাই। আমার টিয়া যায়, আমার টিয়া তো যা যার টিয়া দে টিয়া দে টিয়া দে টিয়া দে আমরা আছি। আমার টিয়া দে আমার টিয়া দে আমার টিয়া দে আমার 10,000 যাই নাই স্বয়ং আমার টিয়া চলে গেছে গা। তুমি আরো কাছে আসিয়া যাও না ভালোবাসিয়া, আরো কাছে আসিয়া যাও আমি না। আইসা পড়ছি। ছেলে ভালোবাসা দাও। কিভাবে দিব? আপনি তো চোখ বন্ধ করে রাখছেন। চোখ খুইলা ভালোবাসা নিবেন নাকি চোখ বন্ধ কইরাই নিবেন? তুমি কইলি আমি চোখ পিলা বলাই। তাই তাইলে একটু চোখটা খুইলা দেখে। রুমা, এই তো দাও, এই রুমা, তুমি কি আমাদের দিকে চমকায় গেছস? হ্যাঁ, এই যে দাদা দেখছস না, এই দাদা আইছে আজরাইলের রূপ ধরে, বুঝছস তো? জান কবজ করতে এক করে তোর গলাটা শরীর থেকে আলাদা করে দেব। এটা ধার আছে, কিন্তু ধার আছে। তো ধান না থাকলে হইব? ধান না থাকলে তোর গলাটা আলাদা হইব? এই তুমি কিছু খাইছো না? এমন করতেছ কে? হ্যাঁ, আমি পাগল হইছি বুঝছস? এই পাগল হয়ে গেছি। তোর কত বড় সাহস কালামিমার বাচ্চা, তুই আমার রইনার বউ বানায় দিছস? দাও তো, কি এর মধ্যে কি পান্তা পাতি কি? আমি তোমার কেমনে বউ বানাইলাম? কেমনে বানাইছস? হ্যাঁ, কেমনে বানাইছস? তুই রইনার চাচার কাছে কস নাই যে রনিরে আমি বিয়া করছি, আমার লগে রনির বিয়া হইছে? ক এমন কামটা এমন কথাটা তুই কোন রুচিতে কইলি তুই? হ্যাঁ, আরে এই রনির বয়স কত আর আমার বয়স কত? রনি কমসে কম আমার 10 বছরের ছোট একটা পোলা, আমার হাঁটুর সমান বয়সের পোলা। এটা আমি কোলে লয়া ঘুরছি ছোটবেলা, এটা আমি বিয়া করম? হ্যাঁ, কোন রুচিতে কইলি এই কথা? আরে ভাই, আমি কার কাছে কি কইছি, কারে কইছি, কি কইছি আমি নিজেই তো কিছু জানি না। এই খবরদার চুপ কর, কোনো নাটকবাজি করবি না। আমার কইলাম সারা শরীরে আগুন জ্বলতেছে, আমার কিন্তু মেজাজ অনেক গরম আছে। একবার করে তোরে আমি কয় টুকরা যে করবো আজকে। বাইরে ভাই, যদি আগুন লেগে থাকে তার সাথে তুমি পানি ডালো, কিন্তু বিশ্বাস করো আমি এমন কথা কই নাই। অবশ্যই তুই কইছিস। এমন আটকা কথা আমি কোন দুঃখে কইতে যাবো? বিশ্বাস কর, আমি তোমার মা। এই, খবরদার, তুই আমার মাথা ছুবি না, তুই আমার মাথা ছুবি না, খবরদার। আমার মাথা শুয়ে কইতেছে, আমি কাউরে কিছু কই নাই। তাহলে কেডা কইছে? কেরা যে কইছে সেটা তো আমি জানি না, তবে আমার একটা কিন্তু মনে হইতেছে। সেই কিন্তুটা কি? কিন্তু এটা হচ্ছে যে আমার খালাতো ভাইটা আছে না, মাসুদ, আর ওর লগে ঘুরে একটা নাড়া, এই দুইটাই কইতে পারে, আমি নিশ্চিত না। তা সেই দুই মহান ব্যক্তির এখন আমি কই খুঁজে পাবো? সেই দুই মহান ব্যক্তি একটু আগে আদালার সাথে একটা অপকর্ম করি আছে। আমি তাদের অপেক্ষায় আছি, তারা কখন আসবে আমি জানি না। তারা কোথায়, এখনো ফোন দিছি ধরে না, এই গ্রামের কোথাও আছে আর কি। ঠিক আছে, আমি তাগর লগে মোলাকাত করার লাগা অধীর অপেক্ষায় আছি। এক মিনিট, আমি যে কথাটা কইছি এই কথাটা কেডা কইছে? আফগানা তপন কইছে। আফগানার তখন আমিও ওই দুই মহান ব্যক্তির সাথে দেখা করিবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম। তাই এটা লবি? না, দাও লাগবো না, আমি মোটা বাঁশ দিয়ে এই কর্ম সাবার করিব। আফগান্না আর তপন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কখন খারাপ কিছু ভাই? তোমার বোন তো পাগল হয়ে গেছে, একটুকে দাও লইয়া আমার গলায় ধরছে, কেটে হলে আমার। কেন, আপনি কি করছেন? আমি তো কিছু করি নাই। আরে কার কাছে জানি কি শুনছে, এটার লাগে আমার এমন করতে চাইছে। কতদিন এরকম কথা হইলো, আমি কারো কাছে কিচ্ছু কই নাই। আমার বোনডারে লইয়া যে কি বিপদে আছি কি কমু আপনারে। আমি তো জানি তুমি কিছু কইতে পারবা না, এর জন্য তো আমি চাষির কাছে যাইতেছি অভিযোগ লইয়া। আমার মনে হয় না মা ওরে কিছু কইতে পারবো, মার কথা শুনবো। লাইলা যাইতেছে, ডাকি? আপনার কামরায় না, মানে ডাকি একটু। টাকা লাগবে না, যন্ত্রণা একটা। এই যে এখন তো লাগলো না, এমনি আই পড়ছে। বগল খাড়ায় থাকবো, পাশ দিয়ে লাইলা যাইবো, আর লাইলা কাছে আইবো না, এটা তো হয় না। কামাল ভাই, দেন তো কোন খাবারে বানাইবো?
কি এগুলা? খালাই আছে না আমার আর হাত লিগা দুইটা কাপড় আনছে জামা বানানোর লিগা এখন কোনটা আমারে বানাইবো আমি কইলে হইব? বকুল তুমি কও। ওনার রুচি আছে নাকি? কামাল ভাই আপনি কোন আপনারই জিজ্ঞেসি। তাহলে সোনালি ভালো লাগবে তোমার। আমার লালটা তোর মানাইবো। আমারও না এটাই মনে হইতেছিল কামাল ভাই। সরি বকুল ভাই আপনার এই জিগেই নেই। কামাল ভাই আপনি ফোনটা একটু দেন তো, আমার ফোনটা না বাইতে খেয়ে পড়ছি, দেন। আচ্ছা লাল কাপড়টা তোর আর সোনা এটা আমার। লালটা তোর মানাইবো তুমি। বকুল ভাই ফোনে কথা কইতেছি না, শোন কামাল ভাই কইছে সোনার এটা আমারে মানাইবো আর লালটা তোর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কামাল ভাই, তাহলে আমি যাই। আরে না, কই যাও, একটু থাকো, কিছুক্ষণ থাকো, এনে বকুল আছে, তোমরা গপ সপ করো, তারপর আমি যাই। না না কামাল ভাই আপনারা থাকেন, আমার আবার অনেক কাজ আছে। যাই না। জাগো গল্প আমি করি না। কি আকাম করছো? আমি আবার কি একাম বললাম? না, একটা কিছু তো আকাম করছো, নিশ্চয় বড় কিছু। তা না হইলে লাইলা তোমার সাথে কথা কইলো না, এইভাবে এড়াই গেল গা। নিশ্চয় একটা কিছু করছো। আরে না, সে কি বুঝতেছেন না? আমার মনে হইতেছে যে বয়স হয়েছে তো, আগের মতো দুষ্টামি কমছে আর কি। কোনটা ভালো কোনটা খারাপ, কার লোকে কি কথা কইতে হইব ওইটা মনে বুঝতেছে। তাইলে কিন্তু ভালোই। হ্যাঁ আমি তোর ভাবতেছি না। না পারলে বৈশা পড়েন, বৈশা বৈশা হ্যাঁ খুব খান। আরে একটা ব্যবস্থা কর। ব্যবস্থা আছে, ব্যবস্থা ওই গাছ। হ্যাঁ বস, একদম আল্লাহর কসম খেয়ে কইতেছি আপনার নামে কারো কাছে আমি কোনো বদনাম কই নাই। আপনার লোকে তো আমার কোনো কথাই হইছে না, হইছে এখন? ও বিয়ে করছে এবং এই বউর কোনো খোঁজ খবর নাই, এটা কি উচিত হইছে? একদম উচিত না, অক্ষরে তো মামলা করে দেওয়া উচিত। থাপড়া তোর গালে দাঁত ফেলাই দিয়ে এখন একটা। মারো না, মারো, আমি তো তোমার ঘরের কেনা গোলামি, মারো না কেন, মারো। চুরি কর, ডাকাতি কর, যা খুশি তুই তাই কর, আমার এলাকার ভিতর থেকে কিছু করতে পারবি না। এলাকা কি আপনার? হ্যাঁ, আমার।